than junk. And this is the result. যখন আধুনিক যুদ্ধের চেহারা দ্রুত বদলে যাচ্ছে তখন একটি নতুন বাস্তবতার সামনে আসছে যেখানে কম খরচের কিন্তু অত্যন্ত কার্যকর প্রযুক্তি ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া যে গেরান 5 জেট পাওয়ার্ড ড্রোন ব্যবহার করেছে সেটি শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি একটি কৌশলগত বার্তা। ইউক্রেনের সামি অঞ্চলের মশহেনকার কাছে তেল ও গ্যাস স্থাপনায় এই ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে, যা দেখিয়ে দিয়েছে গতি, উচ্চতা এবং সাশ্রয়ী উৎপাদনের সমন্বয় কিভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। গেরান 5 ড্রোনটির সবচেয়ে বড় শক্তি হল এর গতি ও অপারেশনাল উচ্চতা। এটি ঘণ্টায় প্রায় 600 কিলোমিটার গতিতে চলতে পারে এবং প্রায় 6000 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। এর ফলে প্রচলিত ম্যানপ্যাডস, ছোট অ্যান্টি এয়ারক্রাফট গান কিংবা ইন্টারসেপ্টর ড্রোন এসবের জন্য এটিকে ধরা অনেক কঠিন হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে এর মানে হল কম খরচে এমন একটি প্ল্যাটফর্ম যা শত্রুপক্ষের গভীরে প্রবেশ করে নির্ভুল আঘাত হানতে পারে, অথচ প্রতিরোধ করা কঠিন। ওজনের দিক থেকেও এটি একটি ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্ম। প্রায় 850 কেজি টেক অফ ওয়েট এবং 90 থেকে 130 কেজি পর্যন্ত ওয়ারহেড বহনের ক্ষমতা এটিকে একটি লো কস্ট ট্যাকটিক্যাল ক্রুজ মিসাইলের মতো করে তুলেছে। 950 কিলোমিটারের বেশি রেঞ্জ থাকায় এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় হুমকি তৈরি করে। অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি, এই ধারণাটি এখানে কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছে। ডিজাইনের দিক থেকে গেরান 5 ইচ্ছাকৃতভাবেই সরল রাখা হয়েছে। স্ট্রেট উইং কনফিগারেশন, গোলাকার বডি এবং এইচ শেপ টেল এই গঠন এটিকে সহজে মাস প্রোডাকশনের উপযোগী করে তোলে। আলাবুগা কারখানায় এই ধরনের ড্রোন দ্রুত ও বড় সংখ্যায় উৎপাদন করা সম্ভব, যা দীর্ঘমেয়াদী সংঘর্ষে একটি বড় সুবিধা দেয়। কারণ আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয়, উৎপাদনের গতি ও পরিমাণও সমান গুরুত্বপূর্ণ। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এর লঞ্চ ফ্লেক্সিবিলিটি। গেরান 5 শুধু গ্রাউন্ড বেসড লঞ্চ নয়, Su-25 অ্যাটাক এয়ারক্রাফট থেকেও নিক্ষেপ করা যায়, যা অতিরিক্ত প্রায় 100 কিলোমিটার অপারেশনাল রেঞ্জ বাড়িয়ে দেয়। এমনকি এটি R-73 এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে বলে দাবি করা হচ্ছে, যা অন্য ড্রোনগুলোকে শত্রু ফাইটার জেট থেকে সুরক্ষা দিতে পারে। যদি এটি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি ড্রোন সোয়ার্ম অপারেশনে একটি নতুন মাত্রা যোগ করবে। নেভিগেশন সিস্টেমের ক্ষেত্রেও এটি বহুমাত্রিক পদ্ধতির ব্যবহার করে। কোমেটা 12 চ্যানেল স্যাটেলাইট নেভিগেশনের পাশাপাশি 3G/4G টাওয়ারের ব্যাকআপ ব্যবহারের ফলে ইলেকট্রনিক জ্যামিং পরিস্থিতিতেও এটি কার্যকরভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এই ধরনের রিডান্ডেন্সি মডার্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ তৈরি করে। একই সঙ্গে পুরনো গেরান সিরিজের সাথে এর অনেক অংশের মিল থাকায় দ্রুত আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণ সহজ হয়। এই পুরনো চিত্রটি একটি বড় প্রশ্ন সামনে আনে, যেখানে একদিকে ব্যয়বহুল এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়টের উপর নির্ভরতা বাড়ছে, অন্যদিকে কম খরচের কিন্তু মাস প্রোডাক্ট ড্রোন সেই প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করছে। এটি সরাসরি কস্ট ভার্সেস ইফেক্টিভনেস সমীকরণকে সামনে নিয়ে আসে। যদি একটি সস্তা ড্রোনকে থামাতে কয়েক মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে দীর্ঘমেয়াদে এই মডেল কতটা টেকসই সেটাই এখন বড় প্রশ্ন। সবশেষে বলা যায়, গেরান 5 শুধু একটি নতুন ড্রোন নয়, এটি আধুনিক যুদ্ধের একটি ইভলভিং ডক্ট্রিনের অংশ, যেখানে গতি, উৎপাদন এবং প্রযুক্তির স্মার্ট ব্যবহার একসাথে মিলে যুদ্ধক্ষেত্রের ভারসাম্য বদলে দিচ্ছে। এটি দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হয়তো সবচেয়ে দামি অস্ত্র দিয়ে জেতা হবে না, বরং সবচেয়ে কার্যকর এবং টেকসই কৌশল দিয়ে নির্ধারিত হবে। প্রিয় দর্শক, রাশিয়ার এই অপ্রতিরোধ ড্রোনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।